পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু শুভ সংবাদ রেখে দিয়েছে, সামনে আপনার সফলতা। পাঁচটি স্বপ্ন, আল্লাহু আকবার। দেখুন বিশ্বনবীর হাদিস, তিনি স্পষ্ট করে কি বলে দিয়েছেন যে একজন মুমিনের নেক স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। স্বপ্নে কিন্তু নবীর উপর কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে। স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর মধ্যে সবচাইতে স্বপ্নের তাবির করতে পারতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারপরে তাবির করতেন বিশ্বনবীর যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে পাঁচটি স্বপ্নের কথা আমি আজকে বলবো, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যখনই আপনি দেখবেন তখনই আপনি খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, কারণ আল্লাহ পাক নিজে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মাই সার্ভেন্ট, whenever you get something, তুমি যদি কিছু পেয়ে যাও এন্ড তুমি যখন শুকরিয়া জ্ঞাপন করো, if you gratitude to me I will increase you a lot, যদি তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাকে বৃদ্ধি করে দেব, সম্মান, তোমার সুখ, তোমার শান্তি, তোমার সম্পদ সব বৃদ্ধি করে দেব। পাঁচটি স্বপ্ন যখন দেখবেন কি করবেন? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন। আর 1 নম্বর স্বপ্ন হচ্ছে যখন আপনি স্বপ্নে দেখবেন কন্যা সন্তানের বাবা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কি বলে দিয়েছেন, আল্লাহ পাক তার উপর সবচেয়ে বেশি খুশি হয় যার ঘরে প্রথম কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান যখনই হবে তখন খুশি হয়ে যাবেন। কি হবেন? খুশি হয়ে যাবেন। স্বপ্নে দেখবেন, মনে রাখবেন ভেরি সুন অলমাইটি উইল গিভ ইউ দ্য সাকসেস ইওর লাইফ। আপনার লাইফটা সাকসেস করে দেবে কে? আল্লাহ পাক। 2 নম্বর, আল্লামা শির রাহমাহুল্লাহ তিনি কি বলে দিয়েছেন, 2 নম্বর বিষয়, যদি আপনি দেখেন কাবা ঘর তাওয়াফ করছেন, কি করছেন? কাবা ঘর তাওয়াফ করছেন, তখন বুঝবেন যে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি ভালো কিছু সংবাদ আপনাকে আল্লাহ পাককে দান করবে। কাবা ঘর তাওয়াফ করা কিন্তু চারটিখানি কথা নয়। বিশ্বের সবচাইতে ইম্পর্টেন্ট এন্ড সবচাইতে পবিত্রতম জায়গা হচ্ছে কাবা ঘর, ঠিক কিনা? কি গিয়েছেন না? এখানে অনেক হাজী সাহেব আছেন যারা কাবা ঘরে কি গিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কাবা ঘরের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল বিযহাবিল কাবা, আল্লাহ তুমি আমাকে কাবা ঘরে যাওয়ার জন্য তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে যখন স্বপ্ন দেখবেন তখন বুঝবেন যে খুব দ্রুত আল্লাহ আপনাকে ভালো কিছু নিউজ দিবে। 3 নম্বর স্বপ্নের কথা আল্লামা শির রাহমাহুল্লাহ তিনি কি বলে দিয়েছেন, যখন আপনি দেখবেন নামাজের ইমামতি করছেন। দেখবেন এখানে অনেকে আছে যারা ঠিকমতো নামাজ পড়েন না 5 ওয়াক্ত। আপনাদেরকে প্রায় আমি বলি যে প্লিজ যা কিছুই করেন বাট ইউ শুড প্র্যাকটিস দ্য 5 টাইম প্রেয়ার ইন এভরি সিঙ্গেল ডে, কারণ এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কি হাদিস কি জানা নাই সবার? as-salatu মিফতাহুল জান্নাত, দ্য সালাহ ইজ দ্য কে ফর দ্য জান্নাত। জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। 4 নম্বর স্বপ্ন হচ্ছে কোরআন তেলাওয়াত করতে দেখলে। আপনি যখন দেখবেন যে আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, স্বপ্নে দেখবেন, তখন বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমার অভাব অনটন দূর করে আমাকে শান্তিময় জীবন দান করবে। এজন্য শুকরিয়া জ্ঞাপন করবেন। এবং লাস্ট, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বপ্নে যদি দেখেন যে মৃত পিতা মাতা আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছে, আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, তারা মারা গেছে, কবরে আছে, তখন বুঝবেন যে পিতা মাতা সন্তুষ্ট। আর পিতা মাতা সন্তুষ্ট মানে কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। রাব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, আবার রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যায়। শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার অনুরোধ রইল ইনশাআল্লাহ।